স্বাগতম জানিয়ে শুরু করছি অমরদা ফুডি চ্যানেলের নতুন আরো একটা ভিডিও। তো আজকে আমরা এসেছি বালুরঘাটে যে রিসেন্ট ওপেন হলো জাইকা ফ্যামিলি রেস্টুরেন্ট সেখানে। রিসেন্ট বলতে গতকালই ওপেন হয়েছিল এবং ওপেনিং দিনের অফার ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ইন ইচ অ্যান্ড এভরি ফুড, মানে প্রতিটা খাবারের উপরেই। অজপাড়া গায়ে যখন কোনো সুন্দরী মেয়ে যায় দেখবেন ওই এরিয়ার ছেলেপেলেগুলো না তাকে দেখার জন্য লুকিয়ে থাকে বা কোনো এক জায়গায় আড্ডা মারতে শুরু করে। ঠিক সেরকমই আমরা প্রচুর বালুরঘাটবাসী বা তার আশেপাশে এলাকার লোকজন এখানে সেই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি খাবার নেওয়ার জন্য উপচে পড়া ভিড় জমিয়েছিলাম। তো যাই হোক, এবার ভেতরে ঢোকা যাক। এই ভেতরে অ্যাম্বিয়েন্স যদিও আমি পুরোটা এখানে দেখাতে পারছি না, কারণ কারো পারমিশন ছাড়া আমি তাদের ছবিটা নিতে মানে না নেওয়ারই চেষ্টা করি। এই হচ্ছে মেনু কার্ড, এটা ওপেনিং দিনের ছিল, আশা করি এটা চেঞ্জ হতে থাকবে বা চেঞ্জ হয়ে যাবে আগামী দিনে। যার যার দেখার ইচ্ছে পড়ার ইচ্ছে আছে তারা একটু স্পজ করে দেখে নিতে পারেন। এদিকে বড় ভাই আমাকে মেনু কার্ডের বিভিন্ন যে নামগুলো সেগুলো পড়ে পড়ে শোনাচ্ছিল। আর একটা জিনিস দুঃখিত যে ছবিটা ঝাপসা আসার জন্য, পেছনের যে লাইট টাইপের ছিল দেওয়াল বলুন যেটা বলুন, সেই ক্ষেত্রে ওখানে ফ্ল্যাশ লাইটটা পড়ার পরেও এমনটা আসছিল। এই আমরা প্রথম অর্ডার করেছিলাম স্টার্টার যেটা ছিল সেটা হচ্ছে ড্রামস অফ হেভেন। এখানে দুটো কোয়ান্টিটি আছে, একটা অর্ডার করা এবং একটা ফ্রি ছিল। দেখে বেশ লোভনীয় লাগছিল, কালারটাও সুন্দর লাগছে দেখে। বাকি এবার টেস্ট করা যাক। নিজের প্লেটে 2 পিস তুলে নিলাম, এবার কামড় বসানো যাক। কামড় বসাতে যেটা বুঝলাম একটু ঝাল ঝাল ফ্রেশ মাংস ইউজ করা হয়েছে এবং জুসি জুসি ফ্লেভার আছে। অনেকে চাইলে এটা আপনারা এই আপনার তান্দুরি রুটি দিয়ে এই যে মশলা এর সঙ্গে ছিল গায়ে গায়ে আর কি, সেটা দিয়ে ট্রাই করতে পারেন। বাকি যারা একটু ঝাল পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট আইটেম, গেলে অবশ্যই ট্রাই করতে পারেন। হালকা ঝাল ঝাল বেশ মজাদার, কিন্তু দারুণ লাগবে খেতে। যেহেতু আমি ঝাল খাই না সেই জন্য আমার কাছে একটু ঝাল ঝাল মনে হচ্ছিল। এদিকে বড় ভাই আপন মনে খেয়ে যাচ্ছিল, ওরও ঝাল লাগছিল। একবার করে এই ললিপপে কামড় দিচ্ছে আর একবার করে জল মুখে দিচ্ছে। আমি শোনার চেষ্টা করছিলাম কেমন লাগছে, বলছিল বেশ ভালো লাগছে। জল খাচ্ছে আর কামড় দিচ্ছে। মামা ঝাল ঝাল খুব ঝাল, দেখছেন তো আমার কি হাল, কারণ আমার কাছে এটা খুবই ঝাল। যে পরিমাণে ভিড় ছিল ভাই, আমরা সিটে বসার পরেও 1 ঘন্টা 10 মিনিট এরকম সময় লেগেছিল আমাদের অর্ডার নিতে, কারণ ক্রাউড প্রচণ্ড ছিল, ভিড় প্রচণ্ড হয়েছিল ভাই। তো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, ওনাদের বাটার নান এবং বিরিয়ানি সবই শেষ হয়ে গেছিলো, সেই কারণে আমি 1 পিস আবার চিকেন চাপ অর্ডার করেছিলাম। এটার দাম 100 টাকা এবং 100 টাকা হিসেবে আমার ঠিকঠাকই লেগেছে। এবার টেস্টের দিক থেকে যদি বলি, গ্রেভি যেটা ছিল সেটা কিন্তু আমার অ্যাভারেজ লেগেছে। আপনারা গেলে ট্রাই করতে পারেন, কারণ সবার টেস্ট তো আর সমান না। আর আরেকটা কথা, আমার কিন্তু তন্দুরি রুটিটা একটু সাইজে ছোটো মনে হয়েছে, আর হবেই না বা কেন, তারা সেই সকাল থেকে ভাই একঘেয়ে কাজ করেই চলছে আর কত করবে, সেই কারণে হয়তো সাইজটার দিক থেকেও একটু তাড়াহুড়োর কারণে ছোটো হয়ে যেতে পারে। তো যাই হোক, এদিকে আবার বড় ভাই খাচ্ছে, বড় ভাই ভালো লাগছিল। আসলে যে ড্রামস অফ হেভেন খেয়েছে প্রচণ্ড ঝাল, তারপরে একটু এটাতে ঝাল ছিল না সেরকম, সেই জন্য মজা পেয়েছে, মজা করে খাচ্ছে আর বলছে বেশ ভালোই হয়েছে এটা। এদিকে আমি রানের পিসটা তুলে একটা কামড় বসিয়ে দিলাম। এই চাপের সাইজটা কিন্তু 100 টাকা হিসেবে বেশ ভালো, ট্রাই করতে পারেন, তবে আমি রেকমেন্ড করব না। এদিকে খাইদাই পর্ব চলছিল, তারই মাঝে আমাদের সামনে এসে হাজির লাস্ট যে অর্ডার করেছিলাম পনির বাটার মশলা। একদম হিউজ সাইজের এরকম 7-8 পিস পনির দিয়ে এই পুরো মশলাযুক্ত খাবার, এবং তার সঙ্গে দেখুন এদিকে ভুক্কাটা খেতে ব্যস্ত। এবারে আমি এই পনির বাটার মশলা থেকে 2 পিস পনির তুলে নিয়েছি এবং গ্রেভি সহকারে। দেখুন পনিরটা কতটা সফট, একটু চাপ দিতেই ভেঙে গেল। এবার টেস্ট করা যাক। ভাই মুখে নিতেই অ্যাজ লাইক ওই কিরে মধু একদম এক্স্যাক্ট এই টাইপ ফিল হচ্ছিল, কারণ ওই ঝাল খাবারের পরে এই যে মিষ্টি মিষ্টি গ্রেভিটা, এটা দারুণ লাগছিল খেতে। এখন অবধি খাওয়া এই পনির বাটার মশলাটা হচ্ছে বেস্ট। কোনটা বেস্ট? পনির বাটার মশলা। বড় ভাই খাচ্ছে, অলরেডি 2টো তন্দুরি রুটি খেয়ে দিয়েছে, এটা কিন্তু 2:30টা চলছে, ঠিক আছে? আমি 1:30টাতেই চলছি, আপাতত থেমে আছি। গ্রেভিটা একটা মিষ্টি ভাব ছিল, কাজু পেস্ট মগজ সম্ভবত দেওয়া ছিল আর কি। এই যে মিষ্টি ভাবের গ্রেভিটা দারুণ মজা লাগছিল খেতে। আমার তরফ থেকে রেকমেন্ডেশন থাকবে, পনির বাটার মশলাটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর যারা ঝাল পছন্দ করেন তারা স্টার্টারে ড্রামস অফ হেভেন অবশ্যই ট্রাই করবেন। কিন্তু অবশেষে বলবো যে নতুন রেস্টুরেন্ট, একটু সময় দিতে হবে। তারা যে ইমপ্রুভমেন্ট দরকার ছিল, মানে আমার যেটুকু মনে হয়েছে আমি সেটুকু বলে এসেছি। বাকিটা আপনারা যদি যান ফিডব্যাক নিজের মতো করে দিয়ে আসবেন। আশা করি যেহেতু নতুন রেস্টুরেন্ট, ওনারা শোনার চেষ্টা করবেন। যদি ওনারা সময়ের সাথে সাথে পাবলিকের ডিমান্ডের সাথে সাথে
উন্নতি ইমপ্রুভমেন্ট করতে পারে, অবশ্যই তারাও নিজেদের মতো করে এগিয়ে চলতে পারবে। অবশেষে বললো, নতুন রেস্টুরেন্ট, নতুনত্ব কিছু ট্রাই করতে চাইলে ফ্যামিলি নিয়ে আসুন, একবার খাওয়া দাওয়া করে দেখুন। আজকের মতো এখানে শেষ করছি।